নমস্কার বন্ধুরা, আজকে মোবাইল দিয়ে আপনারা কিভাবে দুটো ডকুমেন্টের পেজ, যেমন ভোটার কার্ডের সামনের পাতা এবং পেছনের পেজ যেটা আছে সেইটা আপনারা কিভাবে একটি পেজে করবেন, যেমন আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো সেটা মোবাইল দিয়ে কীভাবে করবেন খুব সহজেই 1 মিনিটে সেটা দেখাবো। তো যে কোনো প্রকল্পে বা আপনারা কোনো যেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো সেটা কীভাবে করবেন এবং আপনাদের ইচ্ছামতো সাইজ আপনারা করতে পারবেন, যখন 50 KB, 100 KB বা 200 KB, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে 200 KB লাগছে। তো অন্যান্য কোনো প্রকল্পে আবেদন করলে, যুবসাথী আসছে, যুবশক্তি প্রকল্পে আবেদন করলে তো সেখানে কত লাগবে, সেখানে হয়তো 150 KB বলবে। তো সেটা কীভাবে করবেন মোবাইল দিয়ে, আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, সমস্ত কিছুই জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে এই ইনফরমেটিভ ভিডিওটি সবার আগে শুরু করি। তো এর জন্য আমাদের কী করতে হবে, প্লে স্টোরে চলে এসে আমাদের কি সার্চ করতে হবে, ডক স্ক্যানার, ডক স্ক্যানার। এই যে ডক স্ক্যানার সার্চ করে দেবেন। তো ডক স্ক্যানারের পর আপনাদের কোন ডক স্ক্যানারটা ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাবেন এখানে এই যে ডক স্ক্যানার, এইটা অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল করে ডাউনলোড হলে গেলে অ্যাপটা কিন্তু ওপেন করে নেবেন। তো অ্যাপটা ওপেন করার পর এরকম স্মার্ট এআই স্ক্যানার এগুলো দেখাবে। নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফিনিশ। তো ফিনিশ অপশানে ক্লিক করে তো আমাদের কী করবো, আইডি কার্ড স্ক্যান করবো, তাই তো আমাদের আইডি কার্ড বানাতে হবে। তো বন্ধুরা, এই প্লাস বাটনে ক্লিক করে ওপেন করার পর ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো প্রথমে আমাদের কী করতে হবে, যে ফটোটা স্ক্যান করবেন, ধরুন আধার কার্ড করলেন, আধার কার্ডের ব্যাকটা আগে করে নেবেন। দুপিটে পিকচার হয়তো, তো আপনার ফোনে করে ফটো তুলে নেবেন, ফটো তুলে ব্যাকটাকে আগে নিয়ে নেবেন। তো আমরা ব্যাকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্রপ অপশানে চলে আসবে। যদি ক্রপটা প্রপার চলে আসে ঠিক আছে, যদি না চলে আসে আপনি এইভাবে, আমরা যেন হাতে করে অ্যাডজাস্ট করছি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের অটো ক্রপ হয়ে যাবে। হয়ে গেলে এটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। দিয়ে আপনাদের কী করতে হবে, এই যে এইটা হয়ে গেল আমাদের প্রপার কিন্তু ক্রপ হয়ে গেছে। তো আমাদের কী করব, ব্যাক অপশানে ক্লিক করে দেবো। তো এটা আমাদের হয়ে গেল। এবার আবার কী করবো, আমাদের এই যে প্লাস বাটনে ক্লিক করে এবার আমাদেরকে সামনের দিকটা নিতে হবে। তো সামনের দিকটা সিলেক্ট করার জন্য এই যে আমরা এটা সামনের দিকটা সিলেক্ট করে নিলাম, নিয়ে পর ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেখুন এবারে কিন্তু অটো ক্রপ হয়ে গেছে। তো সেম কিন্তু আপনাদেরও হতে পারে, অটো ক্রপ হয়ে যাবে, না হলে কিন্তু ব্যাকে যেমন করে করলাম আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর দেখতে পেলেন অটোমেটিক চলে এসেছে। এই যে এরকমভাবে এসে প্রপার, আপনি চাইলে কিন্তু এখানে এআই দিয়ে কালার ফিল্টার করতে পারেন, ক্রপ প্রপার করে নিতে পারেন, এখানে ক্লিক করে ইরেজার টুল দিয়ে কিন্তু করে নিতে পারেন। তারপর আমাদের কী করতে হবে, এবার কিন্তু মেন জিনিসটাতে চলে আসবে, এই যে মোর অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কী করবো, মাল্টি স্লাইড ডগ অপশান দিয়ে ক্লিক করতে হবে। তো বলা হচ্ছে ইয়েস সেভ অন নাও, ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পেজে কিন্তু চলে এসেছে। এইবার হচ্ছে মেন কাজটা, এবার আপনাদেরকে একটা পেজে দুটো জিনিস নিয়ে আসতে হবে। এই যে একটা জিনিস হয়ে গেল, এবার কী করবো, অ্যাড অপশানে ক্লিক করবো। আমাদের অলরেডি একটা সিলেক্ট করা আছে, তো আমরা কী করে নিয়ে আসবো, আমরা এই যে ব্যাগটা ক্লিক করেছিলাম, এবার ডান অপশানে ক্লিক করে দেবো। তো এটাকেও কিন্তু আমরা এখানে নেওয়ার পর আপনারা চাইলেও কিন্তু এখানে এডিট করে নিতে পারেন। প্লিজ সিলেক্ট অ্যান ইমেজ টু এডিট। তো এখানে এটাকেও এডিট করে নেবেন। দেখুন আমি এটাকে ক্রপ করতে চাইছি, তো আমি এডিটটা প্রপার হয়নি তখন হয়তো, আমি এটাকে এডিট করে নিলাম। দেখতে পাচ্ছেন এবার আর কোনো প্রবলেম হবে না। এই দেখুন এটা বারে আমি এটাকে সোয়াইপ করলে কোনো প্রবলেম হচ্ছে না, প্রথম থেকে প্রবলেম হচ্ছিলো, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। এইভাবে কিন্তু করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় পরবর্তীকালে। তো এটাও এরকমভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা করে নিতে পারি। এবার কী করবেন, সেভ। এবার এডিটে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে এখানে দেখাচ্ছে যে প্রিমিয়াম জিনিস আছে, ওটা কোনো প্রিমিয়াম নয়। স্ক্যান ডকুমেন্ট উইথ নো লিমিটেশন, এবার এখন বলছে বাই নাও। তো আপনি চাইলে পয়সা দিয়ে কিনতে পারেন, কোনো দরকার নেই পয়সা দিয়ে কেনা। স্কিপ অপশানে ক্লিক করবেন, দেখবেন ডকুমেন্ট কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। এবার কীভাবে সেভ করবেন, আপনি চাইলে এই ডাইরেক্ট ক্লিক করে এখানে সেভ করে নিতে পারেন, শেয়ার অপশানে ক্লিক করে ডাইরেক্ট শেয়ার করে নিতে পারেন, এডিট চাইলে পুনরায় এডিট করতে পারেন। তো আমরা কী করবো, সেভ করে নেবো। সেভ করে নিতে পারছেন কীভাবে করবেন, এন্টায়ার ডকুমেন্ট, সব ডকুমেন্ট সেভ অনলি দিস ফাইল। তো যতগুলো ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট সেভ করে, তো আমি অনলি দিস ফাইলটাই করবো। তো আমি অনলি দিস ফাইল করে কোথায় সেভ করবো, স্টোরেজ টু ফোন, সেভ ডকুমেন্টস, ক্লাউডে আপলোড করতে পারেন। তো আপনার যেখানে দরকার সেরকমভাবে আপডেট করতে পারবেন। তো এটা কিন্তু 200 KBর মধ্যে হয়েছে। তো আপনি চাইলে জেপিজিতে সেভ করতে পারেন। তো কীভাবে, তো বন্ধুরা দেখছেন অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আপলোড করার জন্য 200 KB দিচ্ছে। তো এবার 200 KB কী করে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কম্প্রেস অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেস করতে পারছেন, কতটা কম্প্রেস করবেন। তো আমাদের 270 KBর মতো আছে, তো আমি একটু 65 বা 60% করে নিচ্ছি। তো করে নিয়ে দেখতে পাচ্ছেন 150 KBতে চলে আসছে। তো আমার এই পর্যন্ত হয়ে গেল 150 KBতে। দিয়ে এবার আপনার কী করতে হবে, সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। যেমন সেভ অপশানে ক্লিক করলে এবার আমি ফোনে সেভ করে নিচ্ছি, পিডিএফ বা ইমেজ, জেপিজি, যে কোনো ফরম্যাটে করতে পারেন। তো আমি পিডিএফে করবো, করে কিন্তু আমি সেভ করে নিচ্ছি। অ্যালাউ অ্যাক্সেস টু ডাউনলোড, অ্যালাউ করে দিতে হবে। ডাউনলোড করে নিয়ে আমি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড হচ্ছে বন্ধুরা, এটা কিছুক্ষণ সময় নিয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে 154 KBতে, কম্প্রেস হয়ে প্রপার কিন্তু ডাউনলোড হয়ে গেল। এইটা কিন্তু আপনি এবার
অন্নপূর্ণা ভান্ডারের এতে আপলোড করতে পারেন। ডান অপশানে ক্লিক করে দিলে কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল দিয়ে 1 মিনিটের মধ্যে এইভাবে প্রপার একটা পেজে একটা ডকুমেন্ট কিন্তু করে নিতে পারেন। তো এটা কিন্তু খুব ইজি প্রসেস। আশা করি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন কীভাবে ক্রপ করবেন, কোন প্রবলেমগুলো আসতে পারে, সমস্ত কিছু প্রবলেমগুলো করে সেটা সলভ করে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা অনেক শেয়ার করে নেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর সবাইকে শেয়ার করে দিন। সবাই অ্যাপ্লাই করছে, যারা মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু এই ইউজটা করে খুব সহজেই জিনিসটা উপকৃত হতে পারবে। ধন্যবাদ।